বন্ধুরা, আজকের গল্প টুনির জাদুর ডিম। মুকুন্দপুর জঙ্গলে এক গাছের ডালে বাসা বেঁধে থাকে এক ছোট্ট মণি পাখি, আর অন্যদিকে আরেকটি গাছে বাসা বেঁধে থাকে দুষ্টু কালু কাক। একদিন টুনি পাখি তার বাসায় ছোট্ট ছোট্ট দুটি ডিম পেড়েছিল। এরপর টুনি পাখি তার ডিমগুলো বাসায় রেখে সে খাবার খোঁজার জন্য জঙ্গলে যায়। টুনি পাখিকে জঙ্গলের দিকে যেতে দেখে কালু কাকের মাথায় এক দুষ্টু বুদ্ধি আসে। কালু কাক টুনি পাখির বাসা ফাঁকা পেয়ে সে তার বাসার ভেতরে চলে যায়। কালু কাক টুনির বাসায় গিয়ে দেখে সেখানে টুনির দুটো ডিম পড়ে আছে। এরপর কালু কাক টুনি পাখির সেই ডিম দুটোকে খেয়ে সে সেখান থেকে পালিয়ে যায়। কালু কাক পালিয়ে যাওয়ার পর টুনি পাখি যখন তার বাসায় ফিরে আসে, সে এসে দেখে কে যেন তার ডিম দুটোকে খেয়ে ফেলেছে। এটা দেখে টুনি অনেক কষ্ট পায়, আর টুনি পাখি অনেক কান্না করতে থাকে। এরপর এভাবেই কেটে যায় 1 মাস। 1 মাস পর টুনি পাখি আবারও তার বাসায় দুটো ডিম পাড়ে। এবারও টুনি পাখি যখন তার ডিম বাসায় রেখে সে খাবার খোঁজার জন্য জঙ্গলের দিকে যায়, আবারও কালু কাক তার বাসায় এসে ডিমগুলো খেয়ে সে ওখান থেকে পালিয়ে যায়। টুনি পাখি যখন জঙ্গল থেকে খাবার খেয়ে তার বাসায় ফিরে আসে, সে দেখে আবারও তার ডিমগুলোকে কে যেন খেয়ে ফেলেছে। এটা দেখে টুনি কান্নায় ভেঙে পড়ে। এই ঘটনার পর টুনি কাঁদতে কাঁদতে টুনি জঙ্গলের আদি পেঁচা তান্ত্রিকের কাছে যায়। টুনি আদি পেঁচার কাছে গিয়ে সে সমস্ত ঘটনা খুলে বলে। এরপর আদি পেঁচা টুনিকে বলে, এই যে টুনি, তুমি আর কেঁদো না। আমি তোমাকে বলছি, তোমার ডিম যে খেয়েছে সে অবশ্যই শাস্তি পাবে। যেটা আমি বলছি মন দিয়ে শোনো। আমি তোমায় যেমন যেমন বলছি তুমি তেমনটাই করবে। আমি তোমাকে একটা জাদুর ডিম দিচ্ছি। এই ডিমটা তুমি নিয়ে গিয়ে তোমার বাসায় রেখে দাও, আর দেখোই না তারপর কি হয়। এরপর টুনি আদি পেঁচার দেওয়া ওই ডিমটি নিয়ে সে তার বাসায় ফিরে যায়। আর টুনি সেই ডিমটি বাসায় রেখে সে বাসা থেকে বেরিয়ে যায়। টুনিকে বাসা থেকে বেরিয়ে আসতে দেখে কালু কাক মনে মনে ভাবে, আরে ব্যাপারটা কি হলো? বাসায় যাওয়ার সময় দেখলাম কি যেন একটা নিয়ে বাসায় ঢুকলো, আবার বাসা থেকে বেরিয়ে চলে এলো। নিশ্চয়ই কোনো না কোনো ব্যাপার আছে। ওর বাসায় গিয়ে ব্যাপারটা দেখতে হবে। এরপর কালু কাক টুনি পাখির বাসায় গিয়ে দেখে টুনি পাখির বাসায় একটা ডিম পড়ে আছে। আরে আরে আরে, কি হলো ব্যাপারটা? আমি তো ওর বাসার সব ডিম খেয়ে গেলাম। এই ডিমটা আবার কোথা থেকে এলো? যাক, ভালোই হয়েছে। বোকা টুনি, তোর ডিমটাকে এবার আমিই খাবো। এটা বলতে বলতে যখনই ওই কালু কাক ডিমটির দিকে এগিয়ে গেল, ওই ডিমটি থেকে এক আলোক রশ্মি বেরিয়ে এলো। এরপর কালু কাক একটা মৌমাছিতে পরিণত হলো। এই যে কালু কাক, কেমন মজা! আমার ডিম খাবে? আর কোনো দিন খাবে? খাও, আরও বেশি করে খাও। আমার ডিম খাবে না? দেখো কেমন মজা। এবার সারা জীবন এই মৌমাছি হয়ে ঘুরে বেড়াও। টুনি বোন, আমায় ছেড়ে দাও। তুমি আমায় ক্ষমা করে দাও। আমি আর কোনো দিনও তোমার ডিম খাবো না টুনি বোন। না কালু কাক, আমি তোমায় একেবারেই ক্ষমা করব না। এবার তুমি সারা জীবন এই মৌমাছি হয়েই ঘুরে বেড়াও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। একদিন শেষনাগ ও শেষনাগিনী সেই জঙ্গলের একটি বড় গাছের নিচে বসে তারা দুজনেই একে অপরের সঙ্গে কথা বলছিল। আর সেই গাছের উঁচু ডালে একটি টুনি পাখি নাচানাচি করছিল। হঠাৎ টুনির পায়ের চাপে একটি ডাল ভেঙে শেষনাগের মাথার উপর গিয়ে পড়ল। মাথায় আঘাত পাওয়ার কারণে শেষনাগটি ওখানেই মারা গেল। এরপর শেষনাগিনী অনেক কান্না করতে লাগলো। শেষনাগিনীর কান্না শুনে টুনি পাখি গাছ থেকে নিচে নেমে এলো। এরপর টুনি শেষনাগিনীকে বলল, তুমি আমায় ক্ষমা করো। আমি ইচ্ছে করে এই কাজটি করিনি।
কিন্তু শেষ নাগিনী টুনির কোনো কথাই শুনল না। সে রেগে গিয়ে টুনিকে অভিশাপ দিল। আজ আমি নাগরাজকে হারিয়ে যতটা কষ্ট পাচ্ছি, তুইও ঠিক তোর ছানাকে হারিয়ে ততটাই কষ্ট পাবি। তুই কোনোদিনও মা ডাক শুনতে পাবি না। এরপর এটা শুনে টুনি অনেক কান্না করতে থাকে। টুনি শেষ নাগিনীর কাছে কাকুতি মিনতি করে অনেক বলে, কিন্তু শেষ নাগিনী টুনির কোনো কথাই শোনে না। এরপর টুনি সেখান থেকে চলে যায়। এমনি করেই কেটে যায় একটা বছর। 1 বছর পর টুনি টুনার সঙ্গে সংসার বাঁধে। ওদিকে শেষ নাগিনীর দেওয়া অভিশাপের কথা টুনি ভুলে যায়। এরপর টুনি আর টুনা মিলে সেই জঙ্গলে একটি বাসা বাঁধে, আর টুনি সেই বাসায় একটি ডিম পাড়ে। কিছুদিন পর সেই ডিম ফুটে একটি ছানা বেরিয়ে আসে, কিন্তু সেই ছানাটা জীবিত ছিল না। এইভাবে কেটে যায় আরও কিছু মাস। টুনি যতবারই ডিম পাড়ত ততবারই ডিম ফুটে মৃত ছানা বের হতো। এটা দেখে টুনি অনেকটা ভেঙে পড়ে। এরপর টুনির মনে পড়ে যায় শেষ নাগিনীর সেই অভিশাপের কথা। এরপর টুনি টুনাকে সমস্ত ঘটনা খুলে বলে। এরপর টুনা টুনিকে সাথে নিয়ে সেই গাছের কাছে চলে যায়। সেখানে গিয়ে টুনি শেষ নাগিনীকে ডাকতে থাকে। কিছুক্ষণ পর শেষ নাগিনী জঙ্গল থেকে বেরিয়ে আসে। কে তুমি? তুমি আমায় ডাকছো কেন? এরপর টুনি কাঁদতে কাঁদতে শেষ নাগিনীকে সেই 1 বছর আগের কথা বলতে থাকে। টুনির কথা শুনে শেষ নাগিনীর পুরনো কথা মনে পড়ে যায়। পুরনো কথা মনে পড়তেই শেষ নাগিনী আবারও রেগে যায়। কেন এসেছিস তুই? চলে যা এখান থেকে। তোমার দেওয়া অভিশাপ আমার জীবন শেষ করে দিচ্ছে। তুমি তোমার অভিশাপ ফিরিয়ে নাও। এরপর শেষ নাগিনী টুনির কোনো কথাই শুনতে চায় না। এরপর টুনা শেষ নাগিনীকে বুঝিয়ে বলে, শোনো শেষ নাগিনী, টুনি যেটা করেছিল সেটা না জেনে করেছিল। তুমি ওকে ক্ষমা করে দাও। এরপর টুনা শেষ নাগিনীকে নানানভাবে বোঝাতে থাকে। এরপর শেষ নাগিনী বলে, ঠিক আছে, আমি আমার অভিশাপ ফিরিয়ে নিচ্ছি। এরপর শেষ নাগিনী টুনিকে দেওয়া অভিশাপ ফিরিয়ে নেয়। তারপর টুনা ও টুনি শেষ নাগিনীকে অনেক ধন্যবাদ জানিয়ে তারা তাদের বাসায় ফিরে যায়। এর কিছুদিন পর টুনি আবারও একটা ডিম পাড়ে, আর তার ডিম ফুটে একটা সুন্দর ফুটফুটে ছানা বেরিয়ে আসে। তারপর থেকে টুনা ও টুনি তাদের ছানাকে নিয়ে ওই জঙ্গলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।